হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নির্মাণ করা হয় এই লিলিং টাওয়ারটা, যে পিসার যে ফেমাস বিল্ডিং গুলা। বিজ্ঞানীরা দেখতে পারে যে এটা আস্তে আস্তে এলিয়ে যাচ্ছে। তো বেশ প্যাক না করা স্টার্ট দা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আছি হচ্ছে পিসা শহরে। তো আজকে পিসা শহরটি আপনাদের মাঝে এক্সপ্লোর করে দেখাবো। তো বেশ প্যাক না করা স্টার্ট দা ভিডিও। বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে পিসা শহরের যে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো আছে ওগুলা ঘুরে দেখার জন্য। তো আমার সাথে আছে আমার এক বড় ভাই, নাম তার জিয়াউর রহমান। হলো আর আমার দুজন ফ্রেন্ড সামনে হাঁটতেছে। ওদের নিয়ে আজকে আমরা 4 জন আসছি এই শহরটা ঘুরে দেখার জন্য। তো আমি সামনে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলা বসছে। আহ, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেলাটা। তো দেখি এই মেলাতে কি পাওয়া যায়, পছন্দ হলে কিনতেও পারি। গাইস, পিসার সামনে যে মেলাটা বসছে ওই মেলাটাতে ঢুকলাম। তো ওই মেলাটা ঢোকার পরে দেখতেছি যে ম্যাক্সিমাম জিনিসগুলা, যে পিসার যে ফেমাস বিল্ডিংগুলা ওগুলাই আর কি দোকানে শোপিস হিসাবে বিক্রি করতেছে। আর যারা টুরিস্ট আসতেছে তারা এখান থেকে কিনে নিতেছে স্মৃতি হিসাবে। পিসার এই মার্কেটটা দেখলাম বেশিরভাগ বাঙালির দোকান। তো ওইখান থেকে আমি একটা শোপিস কিনছে, শোপিসের মতো। তার শোপিসটা আমি খুলে দেখাচ্ছি। যে এই শোপিসটা আমি কিনছি, এটার দাম চাইছিল 5 টাকা। আমার কাছে 4 টাকা খুচরো ছিল। আমি বললাম যে আঙ্কেল আমাকে 4 টাকা আছে, 4 টাকা দিবেন নাকি? পরে বললো হ্যাঁ দিয়ে যান, সমস্যা নেই। তো 4 টাকা নিয়ে দিয়ে এটা কিনলাম। রাইট নাও আমি এখন পিসা শহরে ঢুকতেছি। তো পিসা শহরে ঢোকার প্রথমেই দেখতে পারবেন এই যে এই ওয়ালটা, এটাকে বলে ডিফেন্সিভ ওয়াল। তৎকালীন আমলে যখন যুদ্ধ হইতো প্রোটেক্টিভ হিসাবে এই ওয়ালটা ব্যবহার করা হতো। এই ওয়ালটা প্রায় 3.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর তৎকালীন আমলে যুদ্ধের সময় এই ওয়ালটাই পিসা শহরটাকে বাঁচায়। আপনারা পিসা শহরে ঢুকলেই যে প্রথম বিল্ডিংটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটা। আর এটার বিশেষত হচ্ছে যে এইটা যারা পপ আছে, যে ফাদারগুলো, ওনারা এখানে উপাসনা করে কি তাদের যে গ্রন্থ আছে খ্রিস্টানদের, ওই গ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বা উপাসনা করে। আর এটা দেখতে অসাধারণ কারুকার্য যুক্ত একটা বিল্ডিং, অনেক সুন্দর লাগতেছে। আর এই বিল্ডিংটা নির্মাণ কাজ শুরু হয় 1152 সালে। আর এটা শেষ করতে প্রায় 211 বছর লেগে যায়, যেটা 1363 সালে গিয়ে শেষ হয়। আর এটার উচ্চতা হচ্ছে যে 54 মিটার, প্রায় 54 নাকি 55 মিটার। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাথিড্রাল পিসা বা দুওমো দি পিসা এটার নাম। আর এটা তৈরি করা হয় হচ্ছে 1063 সালে। আর এটা নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল সাদা মার্বেল আর সবুজ মার্বেল। আর এটার কারুকাজ অনেক অসাধারণ। বাট এটার ইন্টারেস্টিং হচ্ছে এটার দরজাটা। এটার 3টা দরজা, অবশ্য মাঝখানে যে মেইন দরজাটা এখন বন্ধ, দুই পাশে দরজাটা খোলা আছে। বাট এটার দরজাটার যে কারুকাজ করেছে অসাধারণ কারুকাজ করেছে। আর দরজার উপরে যেই মূর্তিটার সিম্বল দেওয়া আছে বা যেই স্ট্যাচুটার আঁকা আছে আর কি, ওইটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা। আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লিলিং টাওয়ার। এটা শুরুতে কিন্তু এরকম, বর্তমানে যে অবস্থা আছে যেরকম বেঁকানো আছে, শুরুতে কিন্তু এরকম বেঁকানো ছিল না। এর হেলানো শুরু হয় যখন এটা 3 তলা সম্পূর্ণ করা হয়। তখন বিজ্ঞানীরা দেখতে পারে যে এটা আস্তে আস্তে হেলিয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে দেখা হয় যে এই ভূগর্ভস্থের মাটি, এই মাটিটা অনেক নরম ছিল, তাই এটা আস্তে আস্তে হেলানো শুরু করে।
হেলানোর কারণে কিন্তু তিনতলা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু 100 বছর ধরে এই টাওয়ারটা তৈরি করা বন্ধ থাকে। এখানে এসে আরেকটা মজার জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আমার এখানে হাসি পাইতেছে সেটা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে মানুষের অদ্ভুত ভঙ্গিতে ছবি তোলা, কত রকমের পোজ, কত রকমের অঙ্গভঙ্গি, কত রকমের যত রকমের অঙ্গভঙ্গিতে ছবি তোলে এই টাওয়ারটার সাথে, লিভিং টাওয়ারটার সাথে। তাই এখানে এসে আপনারা আসলে দেখতে পারবেন। গাইস, আজকের মতো ছিল এই পর্যন্ত ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাকে আরো উপদেশ দিতে পারেন কিরকম হলো ভিডিওটি, আরো কিরকম ভাবে হইলে ভালো হবে তা আমাকে কমেন্টে জানাইতে পারেন আপনারা। তো আজকের মতোই পিসা শহর থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। আস্তা লা ভিস্তা।